হ্যালো ফ্রেন্ডস, নিউ ইয়ার বুক রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে রিভিউ করতে চলেছি জেনারেল নলেজ বই, যেটি 2025 সালে পাবলিশ হয়েছে নতুন ভার্সন হিসেবে। তরুণ গোয়েল স্যারের লেখা। তরুণ গোয়েল স্যারকে তো আপনারা সবাই চেনেন, আনএকাডেমিতে উনি পড়াতেন। এই যে এনসিইআরটি বেস্ট প্যাটার্ন যে বইটা তরুণ গোয়েলের, এই বইটা সত্যি অসাধারণ একটা বই। হ্যাঁ, মানছি এর মধ্যে অনেক ভুল ত্রুটি এখনও পর্যন্ত রয়ে গেছে, তবুও ভুল ত্রুটির ওপারে গিয়ে এই বইটি আমি বলবো বেস্ট বই। অল্প কথার মধ্যে অনেক কিছু গুছিয়ে লেখা আছে। এই যে স্ক্যান কোডটা দেখতে পাচ্ছেন, ফ্রি ইবুক অফ 2000 MCQs ইন ইংলিশ, এটা স্ক্যান করলে একটা গুগল ফর্ম দেবে তরুণ গোয়েল স্যারের টিমের পক্ষ থেকে। তখন ওই গুগল ফর্মটা ফিল আপ করলেই আপনি 2000 MCQ বইয়ে MCQ পেয়ে যাবেন। টেলিগ্রাম জয়েন হতে পারেন তরুণ গোয়েল স্যারের সাথে। বইটা দেখতে পাচ্ছেন এরকম মোটা টাইপের, পড়তেও অসুবিধা হবে না, অন্যান্য বইয়ের থেকে অনেক পাতলা। দামটা দেখে নিই সবার প্রথমে। দাম আছে 475 টাকা। আমি আমাদের বসিরহাট বুক স্টল থেকে কিনেছিলাম, তাই জন্য দাম পড়েছিল 285 টাকা। এই স্যারের আরও অনেক ধরনের বই আছে, তার মধ্যে 3টে বইয়ের ছবি আমাদের সামনে দেওয়াই আছে। অনলাইন অফলাইন সর্ব জায়গায় বইটি কিনতে পাওয়া যাবে। তাহলে আজকে বইটা রিভিউ করা যাক, দেখি কি আছে। দেখেন, জেনারেল নলেজ তরুণ গোয়েল, এটা যে অনুবাদ করেছে ওনার নাম হচ্ছে ইউকে পাল। একদম পুরো নতুন এডিশনের, কিন্তু একটা জিনিস কি, আগের এডিশনের সাথে হুবহু সমস্ত ভাষা মিলিয়ে যাচ্ছে, তাই জন্য নতুন এডিশন বলতে দ্বিধা লাগছে, কারণ আগের এডিশনের মতনই পুরো D2, কোনো দিক থেকে ডাউট নেই। বাট শুধু এই বইয়ের ফ্রন্ট পেজটাই, এটাই কভারটাই শুধু চেঞ্জ করে দিয়েছে। আগে ছিল 2024-এ, যেটা 2024 সালের হলুদ একটা কার্ডবোর্ড টাইপের, এবার দিয়েছে এটা সাদা, শুধু এটাই চেঞ্জ হয়েছে। ফার্স্ট অফ অল যেটা দেখাবো, এটা আমি করেছিলাম। সূচিপত্র দেখতে পারেন। ইতিহাস, 3টে ইতিহাস আছে। ইতিহাসের যে 3টে ভাগ, ওই 3টে ইতিহাসটা এখানে দেওয়া আছে, প্রাচীন, মধ্য, আধুনিক। একটা জিনিস এখানে খুবই সুন্দর করেছে, যেরকম প্রাক ঐতিহাসিক যুগ বলে যেটা করেছে সেটা 9 পৃষ্ঠায় আছে, যেরকম এখানটা ধর্মীয় আন্দোলন 62 পৃষ্ঠায়, তারপরে সমস্ত রকম যুদ্ধসমূহ, বিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ 136 পৃষ্ঠা ধরে ধরে দিয়ে দিয়েছে। এটা খুব ভালো কাজ করেছে। ভূগোল আছে। আর একটা প্লাস পয়েন্ট কি, ইংলিশ যেটা ভার্সন আছে তরুণ গোয়েল স্যারের, ওই বইটার দাম কিন্তু এই বইটার থেকেও কম দাম। কিন্তু ওই বইটা একটা জিনিস নেই, সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের ভূগোল, ওটা নাও থাকতে পারে, বাট এই বাংলা ভার্সনটাতে সমস্ত কিছুটাই আছে। সংবিধান, রাজনীতি আছে, অর্থনীতি আছে। সাধারণ বিজ্ঞানের মধ্যে 3টে আছে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, প্রাণীবিদ্যা এবং জিকের পার্টটা একটু কম আছে ধরতে গেলে। তাছাড়া অন্যান্য বিষয়গুলো যা যা পড়ছি, যেটুকু বুঝলাম, এনসিইআরটি বেস্ট প্যাটার্ন তো 10 ক্লাস পরীক্ষার লেভেলে যত যাবতীয় পরীক্ষা আছে এই বইটা কভার করে দেবে, হামেশাই কভার করে দেবে, একদম নিঃসন্দেহ, দ্বিধা নেই কোনো। অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, যেন প্রাগৈতিহাসিক যুগ, যতটুকু দরকার ঠিক ততটুকুই স্যার এখানে লিখে দিয়েছেন, তার বেশি কিন্তু দেননি, তার কমও কিন্তু দেননি। একটা দু জায়গায় যেরকম আমি বলেছি প্রথমেই ভিডিও শুরুতেই, এই বইয়ের মধ্যে আপনি অনেক ভুল ত্রুটি পাবেন, বাট ভুল ত্রুটির ওপারে গিয়ে আপনি সংশোধন, ভুল ত্রুটি হবেই, প্রতিটা বইয়ের ভুল ত্রুটি হবেই, আপনাকে সংশোধন করতে হবে, করে নিয়ে তারপরে একটু পড়তে হবে, গুগল সার্চ করে নেবেন অথবা অন্যান্য যে কোনো বইয়ের সাথে একটু পড়ে নিয়ে ঠিক করে নেবেন। না, আমি অনেক জায়গায় ঠিক করেছি, বেশি করে তো দেখানো যাবে না, সব কিছু অল্প অল্প করে দেখাচ্ছি।
ইতিহাস ইতিহাস এখনও চলছে, দাঁড়ান দেখাচ্ছি। প্রতিটা ভাগ এখানে লেখা আছে। ইতিহাসটা বেশ ভালোই মানে জায়গা জুড়ে নিয়েছে। 3টে যুগ আছে। কি ব্যাপার, এই সে ভূগোল শুরু হয়ে গেল। কসমোলজি, বিশ্বের সৃষ্টি তত্ত্ব, গুরুত্বপূর্ণ ঘটনা। আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে সেই দিকটা ধরতে গেলে এই জায়গাটায় আছে, দেখাচ্ছি। এসব আর্থের বিষয় অতটা না পড়লেও আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে হবে। দাঁড়ান দেখাচ্ছি। এই যে ভারত চলে এসছে, ইন্ডিয়ান জিওগ্রাফি এসে এখান থেকে আপনাকে পড়তে হবে। একদম অল্প পৃষ্ঠার মধ্যেই লেখা আছে, সব গুছিয়ে লেখা। ভারতের এগ্রিকালচার সম্পর্কে আছে, সমস্ত কিছু সম্পর্কে এই বইটার মধ্যে আছে, আপনি পেয়ে যাবেন। এবং সবার লাস্টে পশ্চিমবাংলার ভূগোল আছে। এইবারে চলে আসছে সংবিধান, ইন্ডিয়ান পলিটি। আমার অন্য ভিডিওগুলো তো আপনি দেখতে পারেন, লিঙ্কে সব কিছু পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত রকমের টপিকস, যা নতুন নতুন বই আসছে আমি আপনাদের সাথে আলোচনা করব, আর সমস্ত রকম চাকরি সম্পর্কে আলোচনা করব। ইন্ডিয়ান পলিটি। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করে ভিডিও তৈরি করার জন্য, ইচ্ছা জাগে হ্যাঁ এটা ভিডিও তৈরি করি। রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা থেকে আরম্ভ করে জরুরি ক্ষমতা, উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, সব কিছু একদম খুব সুন্দর ছকে ছকে করা আছে। সংবিধান। তারপরে আছে অর্থনীতি। অর্থনীতি যাদের ভীষণ টাফ বলে মনে হয়, যারা 11 ক্লাস অথবা 12 ক্লাসে অর্থনীতি বিষয় পড়েননি, তাদের জন্য বলে রাখি ইন্ডিয়ান ইকোনমি, এই যে পোর্শনটা, এটা ভালো করে খুব ভালো করে পড়বেন। যতটুকু দরকার ততটুকুই দেওয়া আছে, যেমন নীতি আয়োগ এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমি একটা জিনিস বলে দিই, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এমন একটা জিনিস, প্ল্যানিং কমিশন বা 5 ইয়ার প্ল্যানিং, যেখান থেকে প্রশ্ন আসবেই বাধ্য। 12টা প্ল্যানিং খুব ভালো করে পড়ে রাখবেন, এখান থেকে প্রশ্ন একদম টিটু পাবেন। কোন পরিকল্পনায় কি করা হয়েছিল, এগ্রিকালচার, কৃষি, যেমন সমস্ত কিছু ভালো করে পড়বেন। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার একদম পুরো গুলে খেয়ে নেন, এর থেকে একদম প্রশ্ন আসবে। যেমন দেখেন আরেকটা আছে আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, জিএসটি, এইগুলো পড়বেন। জিএসটি সম্পর্কে ইউটিউবে অনেকটা ভিডিও দেখে নিতে পারেন। যখনই সব সময় আটকে যাবে, নিজের পড়াশোনার প্রতি দ্বিধা আসবে, তখন আপনি ইউটিউব ঘাঁটবেন, ইউটিউব ঘেঁটে একটু দেখবেন, পড়তে ভালো লাগবে। কোচিং সেন্টারে তো অবশ্যই যারা এফোর্ড করতে পারবেন যাবেন, আর যারা পারবেন না তাদের তো ইউটিউবই তো কোচিং সেন্টার। তারপরে চলে আসবো আমরা ফিজিক্স। আমি বলবো 9-10 বইটা অবশ্যই রাখা দরকার। তার আগে এইগুলো একদম আগে নিজেই একদম রিভিশন দিয়ে ফেলেন, যতটুকু সম্ভব পারেন ততটুকু রিভিশন দেন, আর বারবার রিভিশন দেন। একটা জিনিস বারবার যখন রিভিশন দেবেন না, যখন নিজের মধ্যে মানে তৃতৃষ্ণা আসবে যে আর আমার ভাল লাগছে না, ঠিক তখন বুঝে নেবেন যে আপনার রিভিশন কমপ্লিট হয়ে গেছে। কত পড়বো যখন এরকম মনে মনে ভাব হবে, আর কত পড়বো, এক জিনিস বারবার তো পড়ছি, রিভাইজ দিচ্ছি, ঠিক সেই সময় বুঝবেন আপনার রিভাইজ কমপ্লিট হয়েছে, আপনাকে ওই বিষয়ে আর কেউ হারাতে পারবে না। নিউটনের গতির সূত্র, 3টে গতি পরপর আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এরকম করে বিশেষ দ্রষ্টব্য বলে একটা বাক্স করা আছে, ওর ভিতরে সমস্ত রকমের ইম্পর্টেন্ট টপিকসগুলো আলোচনা করা আছে। ফিজিক্স,
কেমিস্ট্রি, বায়োলজি, তিনটে বিষয়ে খুব ভালো করে দেওয়া আছে। কেমিস্ট্রি যেরকম এখানটায় দেওয়া আছে, যতটুকু দরকার আপনার 10 ক্লাসের জন্য এনাফ, এই বইটা এনাফ আছে। আমি বলবো আগে এই বইটা আপনি মুখস্থ করে একটা চ্যালেঞ্জ নেন যে হ্যাঁ এই বইটা আমি মুখস্থ করে দিতে পারবো। যদি নিজের প্রতি একটা চ্যালেঞ্জ থাকে তবে অন্য বইতে যাবেন, তার আগে আপনাকে পড়তে হবে এই বইটা। এটা হচ্ছে বেসিক বই, বায়োলজি। বেসিক বইটুকু যদি ভালো করে করতে পারেন অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষাতে হাফ নাম্বারই চলে আসবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার আগে সলভ করবেন, করার পরে নিজে বুঝবেন যে কোথা থেকে কী প্রশ্ন আসছে, ঠিক সেই অনুযায়ী সমস্ত কিছু করবেন। পড়াশুনোর লেভেল নিজেই তৈরি করুন, নিজের শিক্ষক হয়ে উঠুন। জেনারেল নলেজ, ইম্পর্ট্যান্ট সাল, ডেট, সমস্ত কিছু দেওয়া আছে এর মধ্যে। যতটুকু ছিল না আমি এর মধ্যে ইনক্লুড করেছি, দেখতে পাচ্ছেন। এরকমভাবে আপনাদের ইনক্লুড করতে হবে। এর ইংলিশ ভার্সন বইটা একটু আপডেট করা বেশি, বাট এই বাংলা ভার্সন বইটা অতটা আপডেট নয়, একটু কম আছে, কিন্তু সেখান থেকে আপনাকে একটু জড়ো করে নিতে হবে সব কিছু যে সব বইতে থাকবে এমন তো কোনো গ্যারেন্টি নেই। এটাই সব থেকে ভাগ্যের বিষয় যে বইটা বাংলায় হয়েছে। বাঙালির যারা ইংলিশ বই পড়তে পারছেন না অথবা আটকে যাচ্ছে জিনিসটা, তাদের জন্য বাংলা এই বইটা পাওয়া মানে একটা সৌভাগ্যের ব্যাপার। আমার কাছে এইটুকু যথেষ্ট। সমস্ত কিছু এর মধ্যে বলে দিলাম। আর একদিন ক্লার্কশিপ পরীক্ষাতে সামনে আসতেই চলেছে, তার আগে আসবে মিসলেনিয়াস ক্লার্কশিপ, এএনএম, জিএনএম, আরও তো বিভিন্ন রকম পরীক্ষা সবে হতে চলেছে। প্রতিদিন ফলো করুন, প্রত্যেক ওই সপ্তাহে ফলো করবেন ওই কর্মসংস্থান কর্মক্ষেত্র পেপারটা। ওর যে যত রকমের প্রশ্ন আছে সেগুলো সলভ করবেন, ধৈর্য ধরে লেগে করেন, ঠিক হয়ে যাবে, পরীক্ষা সফল হবে।